মাছের গন্ধ বেরিয়েছে। বুড়ি নিশ্চয় মাছ ভাজছে। রাতে চুরি করে বুড়ির মাছ ভাজা খেতে হবে। না, আমি ভাত খাবো না, তোমার ভাত তুমিই খাও। ঠিক আছে, তোকে পিঠে বানিয়ে খাওয়াবো। ও মা গো, মরে গেলাম গো। কি দিয়েছে পিঠের মধ্যে? কি দিয়েছিস বুড়ি? আমার গলা তো জ্বলে যাচ্ছে। রসুলপুর গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ির ছিল এক নাতনি। এছাড়া বুড়ির আর কেউ ছিল না। বুড়ির বাড়ির পিছনে ছিল একটি বট গাছ। গাছে বাস করত একটি শাকচুন্নি। বুড়ি কি রান্না করত তা দূর থেকে শাকচুন্নি দেখত। বুড়ি কিছু রান্না করে ঘরে রাখলেই শাকচুন্নি সেটা চুরি করে খেয়ে নিত। একদিন বুড়ি মাছ ভেজে রান্নাঘরে রাখে। আহা, কি সুন্দর মাছের গন্ধ বেরিয়েছে। বুড়ি নিশ্চয় মাছ ভাজছে। রাতে চুরি করে বুড়ির মাছ ভাজা খেতে হবে। গভীর রাতে শাকচুন্নি জানালা দিয়ে তার লম্বা হাত দিয়ে ভাজা মাছ খেয়ে ফেলে। এ কি, আমার মাছগুলো কোথায় গেল? টিয়া, এই টিয়া। কি হয়েছে দাদি, সকাল সকাল ডাকছো কেন? কাল রাতে আমি ভাজা মাছ এখানে রেখেছি, সেটা কোথায় গেল? তোমার মাছ কোথায় গেল সেটা আমি কিভাবে বলবো? তুই আমার মাছগুলো চুরি করে খেয়েছিস। মাছ চুরি করে খেয়েছি? কি বলছো তুমি? তোমার ভুল হচ্ছে। তোমার মাছ হয়তো চোরে চুরি করে খেয়ে নিয়েছে। রান্নাঘরের দরজা তালা দিয়ে বন্ধ করা ছিল, চোর কিভাবে ঘরে ঢুকবে শুনি? সে আমি কিভাবে বলবো দাদি? তুই চুরি করে খেয়ে এখন চোরের নাম দিচ্ছিস। মাছ চুরির মিথ্যে অপবাদ তুমি আমায় দিচ্ছ দাদি। তোমার মাছ আমি খাইনি দাদি। তুই মাছ না খেলে মাছগুলো কোথায় গেল? তুই সত্যি করে বল বলছি। সত্যি বলছি দাদি, তুমি আমায় মিথ্যা সন্দেহ করছো। আমি এখনই চলে যাচ্ছি। তারপর টিয়া মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে যায়। রান্নাঘরের চাবি তো আমার কাছে ছিল। আমার নাতনি কিভাবে ঢুকবে ঘরে? আমার নাতনি মাছ খায়নি। এখন থেকে দরজা জানালা সব বন্ধ রাখতে হবে। এরপর থেকে বুড়িমা প্রতিদিন রান্নাঘরের দরজা জানলা বন্ধ করে তালা দিয়ে রাখত। টিয়া, এই টিয়া, ভাত খেয়ে যা দিদি ভাই। না, আমি ভাত খাবো না, তোমার ভাত তুমিই খাও। আমার লক্ষ্মী দিদি ভাই, আয় বলছি, ভাত খেতে বয়। আমার ভুল হয়ে গেছে দিদি ভাই। আমি তোকে মিথ্যা সন্দেহ করেছি। আমার ওপর আর রাগ করিস নে দিদি ভাই। ঠিক আছে, আমি ভাত খাবো। তবে তুমি বলো আমায় রসের পিঠে বানিয়ে খাওয়াবে? ঠিক আছে,
তোকে পিঠে বানিয়ে খাওয়াবো। এই রস নিবেন? রস। এক হাঁড়ি রস কত করে? এক হাঁড়ি রস 10 টাকা করে বুড়িমা। 10 টাকা বেশি হয় বাপু, তুমি 8 টাকা করে রাখো। তোমার থেকে বেশি টাকা নিব না, তুমি 8 টাকাই দিও আমাকে। এক হাঁড়ি রস দিয়ে তুমি কি করবে বুড়িমা? রস দিয়ে পিঠে বানাবো, আমার নাতনিটা পিঠে খেতে চেয়েছে। ঠিক আছে বুড়িমা। তারপর বুড়িমা চাল গুঁড়া করে পিঠে বানানোর জন্য। টিয়ে আই টিয়ে, এদিকে আয় দিদি ভাই। কি হয়েছে দাদি, আমাকে ডাকছো কেন? তুমি পিঠে বানাবে দাদি? তুই মালতীর বাড়ি যা, ওর থেকে 2টো নারকেল নিয়ে আয়। ঠিক আছে দাদি, আমি যাচ্ছি। মালতী কাকি, ও মালতী কাকি, তুমি ঘরে আছো? ও টিয়া, কি হয়েছে রে মা? মালতী কাকি, দাদি তোমাকে 2টো নারকেল দিতে বলেছে। এই নে মা। এরপর টিয়া নারকেল নিয়ে বাড়ি চলে আসে। দাদি, নারকেল নিয়ে এসেছি। ঠিক আছে দিদি ভাই, নারকেলগুলো এখানে রাখ। এরপর বুড়িমা চাল, নারকেল আর রস দিয়ে পিঠে বানাতে শুরু করে। আহা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধটা মনে হয় বুড়ির বাড়ি থেকে আসছে। দুদিন হলো না খেয়ে আছি, দেখে আসি তো বুড়ি কি বানাচ্ছে। ওমা, বুড়ি তো রসের পিঠে বানাচ্ছে। তাই বলি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। বুড়ি ভালো করে পিঠে বানা, আমি তোর পিঠে চুরি করে খাবো। কিন্তু আমার তো এখনই পিঠে খেতে মন চাইছে, কি করি এখন? বুদ্ধি পেয়েছি, আমি এখন টিয়ার ভিতর ঢুকে যাব, তারপর পিঠে খাবো। এরপর শাকচুন্নি টিয়ার ভেতর ঢুকে পড়ে। দাদি, তোমার কি পিঠে বানানো হয়েছে? আমার তো খুব খিদে পেয়েছে। হ্যাঁ রে দিদি ভাই, এই তো হয়ে গেছে। তুই আমার পাশে এসে বস। দিদি ভাই, তোর কি হয়েছে? তোর চোখ লাল কেন? কিছু না দাদি, চোখে মনে হয় কিছু পড়েছে। তুমি আমায় পিঠে দাও তো। এরপর বুড়ি টিয়াকে পিঠে খেতে দেয়। আহ, কি মজা পিঠে খেতে! আমাকে আরো দাও না দাদি। বুড়িমা টিয়াকে আরো পিঠে দেয়। টিয়া সব পিঠে একাই খেয়ে ফেলে। কি ব্যাপারটা কি? এত পিঠে আমার নাতিনি কিভাবে খেয়ে ফেলল? আমার পিঠে খেয়ে মন ভরেনি দাদি। কাল তুমি আমাকে আরো পিঠে বানিয়ে দিবে। ঠিক আছে নাতনি, কাল তোকে আরো পিঠে বানিয়ে দিব। পরদিন বুড়ি
আবার পিঠে বানায়। টিয়াকে বুড়িমা পিঠে খেতে দেয়। টিয়া আজও সব পিঠে একাই খেয়ে ফেলে। দাদি, তুমি আমাকে এখন থেকে প্রতিদিন রসের পিঠে বানিয়ে খাওয়াবে। কি ব্যাপার, আমার নাতনির কি হয়েছে? এত পিঠে আমার নাতনি কিভাবে খেয়ে ফেললো? এটা তো সম্ভব নয়। আমার তো কিছু সুবিধার মনে হচ্ছে না। বুঝতে পেরেছি, আমাকে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। পরদিন সকালে বুড়িমা এক সাধু বাবার কাছে যায়। সাধু বাবা, আমি একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি বিপদ বুড়িমা? এরপর বুড়িমা সাধু বাবাকে সব ঘটনা খুলে বলে। বুঝতে পারছি, তোর নাতনিকে শাকচুন্নি ধরেছে। এই নে, এই ওষুধটা ওর পিঠের মধ্যে দিয়ে দিবি। শাকচুন্নি তোর নাতনিকে ছেড়ে দেবে। এরপর বুড়িমা বাড়িতে এসে আবার পিঠে বানায়। পিঠের মধ্যে সাধু বাবার সেই ওষুধটা দেয়। টিয়া দিদি ভাই, এদিকে আয়, তোর জন্য পিঠে বানিয়েছি। পিঠে বানিয়েছো দাদি? ঠিক আছে, আমাকে খেতে দাও। বুড়ির পিঠে খাওয়ার পরই টিয়ার গলা প্রচণ্ড জ্বলতে থাকে। ও মা গো, মরে গেলাম গো। কি দিয়েছে পিঠের মধ্যে? কি দিয়েছিস বুড়ি? আমার গলা তো জ্বলে যাচ্ছে। আমার নাতনির ভিতর ঢুকেছিস। এবার দেখ মজা শাকচুন্নি। পিঠের মধ্যে আমি ওষুধ দিয়েছি। আমার নাতনির শরীর থেকে বেরিয়ে আয় শাকচুন্নি, বেরিয়ে আয় বলছি। এরপর শাকচুন্নি টিয়ার শরীর থেকে বেরিয়ে যায়। এখান থেকে চলে যা তুই, আর কোনোদিনও এই গ্রামে আসবি না। ঠিক আছে বুড়ি, আমি চলে যাচ্ছি এখান থেকে। এরপর শাকচুন্নি এখান থেকে ভ্যানিশ হয়ে যায়।